Dear students, welcome to my class. This is Muhammad Nurul Islam Mamun, Assistant Teacher English, St. Nicholas School and College, Naguri, Kaliganj, Gazipur. Look at the peacock. It is a very beautiful peacock. When Akash saw the peacock, he said, "It is a very beautiful peacock." Akash simply asserts or declares about the peacock. So it is an assertive sentence. তাহলে আকাশ ময়ূরটি সম্পর্কে জাস্ট শুধু বর্ণনা করেছে যে এটা খুব সুন্দর একটি ময়ূর। তাহলে এটা হলো assertive sentence. When Arnab saw the bird, he said, "What a beautiful peacock it is." This is an exclamatory sentence because it expresses sudden emotion of Arnab. এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স কারণ এটা অর্ণবের মনের আকস্মিক আবেগ বোঝাচ্ছে। So dear learners, our today's topic is changing sentence assertive to exclamatory. The structure of exclamatory sentence: how প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ বাক্যের শুরুতে হাউ থাকবে, এরপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে সাবজেক্ট ভার্ব থাকবে। এক্সাম্পল: হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। হাউ, এরপরে অ্যাডজেক্টিভ বিউটিফুল, সাবজেক্ট দ্য বার্ড, ভার্ব ইজ, অ্যাট লাস্ট নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময় চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন। হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরিজ। অথবা অ্যাট ফার্স্ট হোয়াট, দেন এ অর অ্যান, দেন অ্যাডজেক্টিভ, দেন নাউন অ্যান্ড সাবজেক্ট ভার্ব। এছাড়াও প্রথমে হোয়াট, এরপর এ বা অ্যান থাকতে পারে, এরপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর নাউন থাকবে, তারপরে সাবজেক্ট ভার্ব থাকবে। এক্সাম্পল দেখি: হোয়াট a beautiful bird it is. What an interesting story it is. তাহলে দেখতে পাচ্ছি যে এখানে শব্দের শুরুতে হোয়াট, এ বা অ্যান রয়েছে, এরপরে অ্যাডজেক্টিভ রয়েছে, তারপরে নাউন, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। তাহলে দেখতে পাচ্ছি যে সাধারণত হোয়াট অথবা হাউ দিয়েই প্রথমে শুরু হবে। এরপরে যদি হাউ দেই তাহলে এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, আর হোয়াট দিলে এ বা অ্যান থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, আর সবশেষে থাকবে বিস্ময় চিহ্ন। হি ইজ ভেরি ওয়াইজ। ইট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। দেয়ার ইজ নো ইনডেফিনিট আর্টিকেল এ অর অ্যান। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান নেই। যখন এ ব্যান থাকবে না তখন ভেরি এর পরিবর্তে আমরা দেব হাউ। তাহলে হাউ এর পরে আমরা নিয়ম মতো কি জানি যে হাউ এর পরে আমরা দিব অ্যাডজেক্টিভ। তাহলে ওয়াইজ, এরপরে সাবজেক্ট ভার্ব হি ইজ, সবার শেষে নোট অফ এক্সক্লেমেশন। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। একই রকম ভেরি পরিবর্তে আমাদের এখানে হবে হাউ, এরপরে আসবে অ্যাডজেক্টিভ, subject verb, note of exclamation. How charming the scenery is. It is a very beautiful bird. There is indefinite article a. যদি ভেরি এর আগে ইনডেফিনিট আর্টিকেল থাকে তাহলে তখন আমরা দিব হোয়াট। তো আমরা জানি যে ওয়ার্ড দেওয়ার পরেই আমাদের কি করতে হবে, যে এ ব্যান দিতে হবে। তাহলে এ,
এরপর অ্যাডজেক্টিভ বিউটিফুল, তারপর নাউন বার্ড, এরপরে সাবজেক্ট ভার্ব ইট ইজ। শি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। একইভাবে এখানে আমরা দিব হোয়াট। এরপরে এ বা অ্যান লাগবে। যেহেতু ভেরি বসছে না, ভেরিটা আমরা লিখতে পারবো না, তাহলে যদি ভেরি না থাকে তাহলে এর পরে আমরা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্ট, এটি একটি ওয়ার্ড যার শুরুতে ভাওয়েল আই রয়েছে, তখন অ্যান হয়ে যাবে, হোয়াট অ্যান। এরপর অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট, তারপরে নাউন গার্ল, তারপরে সাবজেক্ট ভার্ব শি ইজ, সবার শেষে নোট অফ এক্সক্লেমেশন। সো ডিয়ার লার্নার্স, the rule 1 is, if there is a very, a great, a fine, যদি ইনডেফিনিট আর্টিকেল যুক্ত ভেরি, গ্রেট অথবা ফাইন এরকম থাকে, এই জাতীয় আরও থাকতে পারে, তখন আমরা বাক্যের শুরুতে দিব হোয়াট, এরপরে এ বা অ্যান, এরপর অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, এরপরে সাবজেক্ট ভার্ব আমরা দিয়ে দিব। ইফ দেয়ার ইজ ভেরি গ্রেট ফাইন, যদি ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান সারা ভেরি গ্রেট ফাইন এরকম থাকে, দেন উই হ্যাভ টু ইউজ হাউ অ্যাডজেক্টিভ দিস স্ট্রাকচার। তাহলে আমাদের প্রথমে হাউ দিতে হবে, এরপর অ্যাডজেক্টিভ, তারপরে যদি বাক্যে আরও এইটির পরে নাউন থাকে দিব, বা এই যেই বাকি অংশ থাকলে দিয়ে দিব, এরপরে সবার শেষে সাবজেক্ট ভার্ব আমরা দিয়ে দিব। তাহলে হাউ দিতে হবে যদি শুধু ভেরি গ্রেট বা ফাইন থাকে, এ বা অ্যান না থাকে, আর যদি এ বা অ্যান যুক্ত ভেরি গ্রেট ফাইন থাকে তাহলে আমরা দিব হোয়াট। আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। দেখতে পাচ্ছি যে উইশটা হয়ে গেল ইফ, এরপরে আই ওয়ার আ চাইল্ড অ্যাগেইন। I wish I had the wings of a bird. উইশ হয়ে যাবে ইফ, তারপরে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। উইশের পরে হ্যাড থাকলে আমরা প্রথমে হ্যাডও দিতে পারি, হ্যাড, এরপরে আই দ্য উইংস অফ এ বার্ড। সো if there is subject plus wish in the assertive sentence, we have to use if, had, would, that in place of subject wish. যদি সাবজেক্ট ভার্ব যদি উইশ থাকে তাহলে আমরা কি করব, ইফ দিব অথবা হ্যাড দিব অথবা আমরা উড দ্যাট দিব। উই উইশ টু সেট আপ হসপিটাল, এখানেও উইশ রয়েছে, কিন্তু উইশের পরে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ রয়েছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ইফ এবং পরে কুড ব্যবহার হলো, সাবজেক্ট কুড। তাহলে if we could set up a hospital. I desire to visit Mecca. If I could visit the Mecca. So, if there is wish to, desire to, want to in the assertive sentence, we have to use if, subject, could plus verb. যদি সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে wish to, desire to, want to থাকে, তাহলে আমরা কি দিব, আমরা ইফ দিব, তারপরে বাক্য থেকে সাবজেক্ট নিয়ে আসবো, পরে কুড ব্যবহার করব, পরে ভার্ব ব্যবহার করব। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ পাস্ট, এখানে রিজয়েসের পরিবর্তে আমরা কি দিলাম, হুরা। এরপরে উই হ্যাভ পাস্ট, সাবজেক্ট ভার্ব থেকে শুরু করতে হবে, কনজাংশন দেওয়া যাবে না। তাহলে উই রিজয়েস দ্যাট উই হ্যাভ পাস্ট, হুরা উই হ্যাভ পাস্ট। যদি কখনো ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকে তাহলে আমরা একই রকমভাবে আমরা দিব এর বদলে হুরা উই হ্যাভ পাস্ট। আই রিগ্রেট দ্যাট শি হ্যাজ ফেইলড। তাহলে কি দেখতে পাচ্ছি, রিগ্রেটের পরিবর্তে বসলো অ্যালাস, তারপর শি হ্যাজ ফেইলড। অথবা ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট শি হ্যাজ ফেইলড, তাহলে এই ম্যাটার অফ সরো থাকলেও আমরা এর পরিবর্তে দিব অ্যালাস শি হ্যাজ ফেইলড। ইট ইজ শেমফুল দ্যাট শি ইজ ডিজঅনেস্ট, তাহলে শেমফুলের পরিবর্তে দেখি কি ব্যবহার হয়, ফাই। হি ইজ
dishonest. It is a matter of shame that he is dishonest. তাহলে একইভাবে it is a matter of shame এর পরিবর্তে আমরা দেব 5 he is dishonest. So if there is joyous, matter of joy, delight in the assertive sentence, we have to use hurrah, subject plus verb and then extension. যদি বাক্যে রিজয়েস অথবা ম্যাটার অফ জয় বা ডিলাইট থাকে, যে সমস্ত যে সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা আনন্দ বুঝি, ওই ক্ষেত্রে আমরা দিব হুরা, তারপরে বিস্ময়চিহ্ন দিব, এরপরে সাবজেক্ট ভার্ব দিব, বাকি অংশ আমরা দিয়ে দিব, শেষে দিব আমরা ফুল স্টপ. If there is regret, matter of sorrow, grief in the assertive sentence, we have to use alas, subject plus verb plus extension. একইভাবে রিগ্রেট অথবা ম্যাটার অফ সরো বা গ্রিফ এসব দিয়ে দুঃখ বোঝায়, তখন আমরা দিব অ্যালাস, এরপরে কোশ্চেন আমরা এরপরে বিস্ময়চিহ্ন দিব, এরপরে আমরা সাবজেক্ট ভার্ব, শেষে ফুল স্টপ দিয়ে দিব. ইফ দ্য শেমফুল, ম্যাটার অফ শেম ইন দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, উই হ্যাভ টু ইউজ 5 সাবজেক্ট ভার্ব এক্সটেনশন. একইভাবে শেমফুল বা ম্যাটার অফ শেম এরকম থাকলে আমরা এর পরিবর্তে আমরা দিব 5, এরপরে আমরা বিস্ময়চিহ্ন দিয়ে দিব, তারপর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন ফুল স্টপ. So dear learners, look the rules at a glance. অ্যাসার্টিভে যদি ইনডেফিনিট আর্টিকেল এ বা এন যুক্ত ভেরি, গ্রেট, ফাইন এরকম থাকে, তাহলে আমরা হোয়াট এ বা এন দিব, এরপরে আমরা দিব অ্যাডজেক্টিভ, এরপরে নাউন থাকলে নাউন বসবে, তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে দিব. যদি এ বা এন যুক্ত না থাকে, শুধু ভেরি, গ্রেট বা ফাইন থাকে, তাহলে আমরা হাউ দিব, এরপর দিব অ্যাডজেক্টিভ, এরপরে সাবজেক্ট ভার্ব দিয়ে দিব. উইশ থাকলে ইফ, হ্যাড অথবা উড দ্যাট হবে. উইশ টু বা ডিজায়ার টু থাকলে ইফ, সাবজেক্ট, কুড ব্যবহার হবে. যে সমস্ত ওয়ার্ড দিয়ে আনন্দ বোঝায়, ম্যাটার অফ জয়, প্লেজার অথবা রিজয়েস এরকম থাকলে আমরা দিব হুরা, তারপরে সাবজেক্ট ভার্ব দিব আমরা. দুঃখ বোঝালে, ম্যাটার অফ সরো বা রিগ্রেট বোঝালে আমরা দেব অ্যালাস, সাবজেক্ট ভার্ব. ম্যাটার অফ শেম অথবা শেমফুল থাকলে আমরা দেব 5 সাবজেক্ট ভার্ব. So dear students, thank you for watching this tutorial with patience.